আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে আপনাদের দেখাচ্ছি খুব সহজ এবং মজাদার একটি রেসিপি, ইলিশ খিচুড়ি রান্না করে। আর আপনারা এইভাবে এই ইলিশ খিচুড়িটা রান্না করে নিলে আপনাদের ইলিশ খিচুড়িটা অনেক বেশি মজার লাগবে খেতে। তাহলে চলুন পুরো ভিডিওটি দেখি। প্রথমে এখানে মুগ ডাল আর পোলার চাল আমি ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি, সেই সাথে ইলিশ মাছ কেটে নিয়েছি। এখানে প্যানে সরিষার তেল দিয়েছি আর সেই সাথে হলুদ লবণ মাখানো ইলিশ মাছগুলো প্রথমে আমি ভেজে নিচ্ছি। এখন এক পাশ হয়ে গেছে, অপর পাশ এভাবে আমি উল্টে দিচ্ছি। এই তো এখানে আমি মাছগুলা একটু হালকা কড়া করে ভেজে নেব। এখানে মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন সবগুলা তুলে নিচ্ছি। এখন এই তেলের ভিতরেই আমি দিয়ে দিব 1 মুঠের মতন পেঁয়াজ কুচি, আর সেই সাথে আমি দিয়ে দিচ্ছি এর ভেতরে জিরা আর ধনিয়া বাটা 1 চা চামচ, সেই সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, আর সেই সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ, আর সেখানে হলুদ সরিষার বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। 5-6টির মতন কাঁচামরিচ বেটে দিয়েছি। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ, আর সেই সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া, আর সেই সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের মতন লাল মরিচের গুঁড়া। যেহেতু কাঁচামরিচ বেটে দিয়েছি এজন্য আর আমি গুঁড়া মরিচটা বেশি দিচ্ছি না। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা। এখন আমি এই মশলাটা আমি একটু কষিয়ে নিচ্ছি। তারপর এর ভিতরে আমি দিয়ে দেব আগে থেকে যে চাল ডালটা ধুয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। এখন 3-4 মিনিটের মতন আমি এই মশলার সাথে চাল ডালটা ভেজে নিব, খুব বেশি কড়া করে ভাজবো না। এই তো ভালো করে ভেজে নিচ্ছি। এখানে ভাজা হয়ে গেছে, এখন আমি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে ঠান্ডা পানিটাই দিয়েছি, আপনারা চাইলে গরম পানিও দিতে পারেন। এখানে 5 থেকে 6 কাপের মতন পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পর এখন এই চাল ডালের সাথে ভালো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আস্ত 3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর সেই সাথে চুলার জালটা একটু বাড়িয়ে আমি এই যে পানিটা কমিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই তো খিচুড়িটা আমি রান্না করে নিয়েছি। এখন ঢাকনাটা উঠিয়ে এখন এই যে খিচুড়িটা আমি এখন নেড়ে চেড়ে দিব। খিচুড়িটা এখানে রান্না হয়ে গেছে, এখন ভালো করে এই তো নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর এর উপরে আমি মাছগুলো দিয়ে দিব। মাছটা দেওয়ার পরে আমি এই তো উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিটের মতন একটু দমে রেখে দিব, চুলার আঁচটা মিডিয়ামে রেখে। এ তো এখানে আমার রান্না করে নেওয়া হয়ে গেছে খুবই মজাদার ইলিশ খিচুড়ি। এখন আমি একটি প্লেটে নামিয়ে দেখাচ্ছি। এভাবে আপনারা রান্না করে নিলে গরম গরম পরিবেশন করবেন এই মজাদার ইলিশ খিচুড়ি, খেতে কিন্তু বেশ দুর্দান্ত লাগবে। আশা করি সবার কাছে এই রেসিপিটি খুবই ভালো লেগেছে। ভালো লাগলে সবাই বেশি বেশি করে রেসিপিটি শেয়ার করে দিবেন, আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ।